চিকেনের একটি মশলাদার এবং টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যাতে খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন চিকেন মশলা। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। উপকরণে আমি প্রথমেই নিয়েছি চিকেন 500 গ্রাম, পেঁয়াজ 2টো বড় সাইজের, আদা রসুন ও শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো, হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ, জিরে গুঁড়ো 2 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, সর্ষের তেল নিয়েছি পরিমাণ মতো, এলাচ 2টো, লবঙ্গ 2টো, দারুচিনি 1টা, তেজপাতা 1টা, শুকনো লঙ্কা 1টা, নুন নিয়েছি পরিমাণ মতো। প্রথমে একটি বাটিতে 500 গ্রাম চিকেন নিয়েছি। এখানে চিকেনের পিসগুলো আমি মাঝারি সাইজেরই নিয়েছি। এবার এক এক করে স্বাদ মতো নুন 1/2 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টেবিল চামচ, আদা রসুন শুকনো লঙ্কা বাটা 2 টেবিল চামচ, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে ম্যারিনেট করার পর আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব এবং সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে এলে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে ভালো করে ভাজতে থাকব। এরপর ভাজা হয়ে গেলে, খুব সুন্দর একটা গন্ধ বেরোলে, আমি 2টো পেঁয়াজ কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য এবং নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এরপর আদা রসুন ও শুকনো লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দেব। এরপর ওই মশলার বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে এলে এক এক করে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব এবং চিকেনটা যেই বাটিতে ছিল ওই বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব, দিয়ে আবারও বেশ কয়েকবার নাড়াচাড়া করতে থাকব। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো সিদ্ধ হতে দেব। তারপর 10 মিনিট পর ঢাকা খুলেই দেখব কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে নিলেই রেডি এই চিকেন মশলা, যা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।